এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকাউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো, মানে তোমাদের এবারে 2025 সালে যারা জেকা এক্সাম দিয়েছো, তোমাদের তো দেখো রেজাল্টও বেরিয়ে গেছে। এখন তোমাদের কাউন্সিলিংয়ের জন্য প্রস্তুতি নিতে হবে এবং মোটামুটিভাবে অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়ে যাবে। মানে তোমরা যারা এমসিএ এবার ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট এই 2025 সালে, তোমাদের জেকা এক্সামটা একটু লেটে হলো, এর জন্য অ্যাডমিশন প্রসেসটা একটু হয়তো পিছিয়ে গেল। এখন দেখো অ্যাডমিশন প্রসেস একটা না একটা সময় কমপ্লিট হয়ে যাবে, কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমেস্টারের এক্সামটা কবে হবে সেটা অনেকে আমাকে জিজ্ঞেস করছে। এবার আমাদের পক্ষে এটা বলাটা কিন্তু সম্ভব না। এটা আমাদের ওয়েবসাইট ফলো করতে হবে, ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা কবে হবে এটা আমরা কি করে বলবো? আমরা যেটা গেস করতে পারি যে অ্যাডমিশন প্রসেস পুরোপুরি কমপ্লিট যদি হয়ে যায় ভালোভাবে, ডিসেম্বর মাসটা হয়তো লেগে যেতে পারে, বা অনেক কলেজে হয়তো ডিসেম্বর মাস থেকেই হয়তো ক্লাস শুরুও হয়ে যেতে পারে। সেটা ডিপেন্ড করছে কলেজের ওপর, মানে কাউন্সিলিং কবে হচ্ছে তার ওপরে। পরীক্ষা তাহলে জানুয়ারিতে হয়তো নাও হতে পারে, এটা আমার অ্যাজাম্পশন। তাহলে পরীক্ষা ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের ফার্স্ট উইকে হতে পারে। দেখো মার্চ থেকেও যদি আরও পিছিয়ে যায় তাহলে ওদিকে তো আবার ইভেন্ট সেমেস্টার শুরু হয়ে যাবে না। ইভেন্ট সেমেস্টার তো স্ট্যান্ডার্ড হচ্ছে জুনে হয়, তাহলে এপ্রিল মে 2 মাস পরে কি পরীক্ষা দেবে? তো সেই জন্য একটা খুব মানে চিন্তার বিষয় হয়ে গেছে এটা, আমরা বুঝতে পারছি। কিন্তু তোমাদের যেটা করণীয়, আমি যেটা তোমাদেরকে অনেক মানে আমার যেটা দূরদৃষ্টিতার বেসিসে যেটা আমি বলেছিলাম, মানে যখন জেকার এক্সাম ডেটটা ডিক্লেয়ার হয়নি, যে ভাই তোমরা এমসিএ ফার্স্ট সেমেস্টারের পড়া শুরু করে দাও। জেকার প্রিপারেশান এমন তো না তোমরা 1 মাস আগে থেকে নিচ্ছ, এটা একটা লং টার্ম প্রিপারেশান। যারা 1 মাস 2 মাস আগে থেকে প্রিপারেশান নিয়েছে তাদের কথা আলাদা, কিন্তু আমি তোমাদের এমসিএ পড়া স্টার্ট করে দিতে বলেছিলাম যে জেকার প্রিপারেশান এখন নিয়ে কোনো লাভ নেই, এখন এমসিএ পড়া চালু করে দাও। জেকার প্রিপারেশান নতুন করে নিতে গেলেই অসুবিধা হবে। তো সেক্ষেত্রে সেটা কটা লোক মেনেছে সেটা আমি জানি না। এখন দেখো অনেকে কিন্তু এখনো বসে আছে, তারা ওই অ্যাডমিশন প্রসেসের জন্য বসে আছে, মানে কবে অ্যাডমিশন কমপ্লিট হবে, কবে কলেজ শুরু হবে সেই ভরসায় অনেকে কিন্তু বসে আছে। তো এটা করাটা ঠিক না, কেননা এই ডিসেম্বর মাসটা তোমরা শুরু করে দাও পড়া। কেননা আমাদের দেখো পুজোর আগে থেকেই পড়া শুরু হয়ে গেছে। এবার গন্ডগোল হচ্ছে এরা কেউ মানে স্টুডেন্টদের এটা মানে অনেকেই এটা বোঝে না, মানে মাস্টার ডিগ্রি লেভেলে তারা পড়তে এসে এটা ভাবে না যে 2 মাসে সিলেবাস কমপ্লিট হয় না। কারণ আমাদেরকে সেরকমভাবেই ফোন করে, পরীক্ষার 1 মাস আগে ফোন করে। এরকমও ঘটনা আমাদের ঘটেছে যে পরীক্ষার 15 দিন আগে ফোন করে বলছে স্যার পড়ান। সিলেবাসটা কমপ্লিট হবে কি হবে না সেই ব্যাপারে তারা লেস বদার্ড। আপনাকে টাকা দিচ্ছি মানে আপনাকে পড়াতে হবে, কমপ্লিট করাতে হবে, বাই হুক অর ক্রুক। তো এটা আমাদের কিন্তু ম্যানেজমেন্টের করা নির্দেশ যে পরীক্ষার 1 মাস আগে, 1 মাস কি 2 মাস আগে থেকেই আমরা কিন্তু অ্যাডমিশন বন্ধ করে দিই। তো সেই জন্য সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং কোনো না কোনো টিচার গাইডেন্সে তোমরা হেল্প নাও। আমাদের কাছে আসতে হবে তার কোনো মানে নেই। এবং আমরা কিন্তু আরেকটা মানে ফ্রেশ স্টার্ট করেছি ডিসেম্বরের 1 তারিখ থেকেই। আমরা পড়াটা স্টার্ট করেছি, কেননা কিছু পার্ট আমাদের হয়ে গেছে, সেগুলো কিন্তু রেকর্ডিং নেওয়া ছাড়া উপায় নেই। হ্যাঁ, যে পার্টগুলো আমরা ধরো ডেটাবেস, আরডিবিএমএস, ডিসক্রিট ম্যাথামেটিক্স, কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার, পাইথনের যে পার্টগুলো আমরা আবার এই 1 তারিখ থেকে শুরু করছি, সেটা কিন্তু মানে বুঝতে পারবে তোমরা। এটার জন্য আগের কনসেপ্টগুলো দরকার লাগবে খুব সামান্য, আমরা কেননা এখানে আবার রিক্যাপ করছি। তা এটা করছি তার কারণ হলো আমরা স্টুডেন্টদেরকে বলছি তোমরা যদি এমসিএ ফার্স্ট সেমেস্টারে আমাদের কাছে টিউশন নাও, তোমরা এই প্রথম মানে প্রথম যে মান্থলি ফিস সেইটা পে করেই তোমরা ক্লাস করো, লাইভ ক্লাসটাই শুধু করো। রেকর্ডিং ব্যাপারটা সেটা কিছুদিন ক্লাস করো, তোমাদের আইডিয়া হয়ে যাক, পড়া ভালো লাগছে কি লাগছে না সেটাও একটা ব্যাপার। কিছুদিন পরে 8-10 দিন পরে তোমরা রেকর্ডিংয়ের জন্য আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারো, তখন আমরা রেকর্ডিংটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। কেননা এখন শুধু ওই লাইভ ক্লাস করে গেলে কিন্তু সিলেবাস কমপ্লিট হবে না। যদিও আমরা আবার ফ্রেশ করেই সেই চ্যাপ্টারগুলোই আবার করাচ্ছি, কিন্তু যে পার্টগুলো আমাদের আরও করানো হয়ে গেছে সেগুলো তখন রেকর্ডিং নিয়ে নিতে হবে। এবং প্রথম থেকেই আমরা মোটামুটিভাবে আবার ডিবিএমএস স্টার্ট করেছি, কম্পিউটার আর্কিটেকচারও আমরা আবার প্রথম থেকে স্টার্ট করেছি। কেননা সব কিন্তু, কারণ হাতে 2 মাস 2.5 মাসের মাথায় যদি 3 মাসের মাথায় যদি পরীক্ষা হয়, তাহলে এই 4খানা সাবজেক্ট, 4খানা কেন, এখানে তো আরও তোমাদের আরও পেপার আছে, সব মিলে প্রায় অ্যাভারেজে 5 থেকে 6টা করে সাবজেক্ট আমাদের ম্যাকাউট ইউনিভার্সিটিতে এখন যে 2 বছরের এমসিএ কোর্স সেখানে কিন্তু রয়েছে।
তো যাই হোক, এটা তোমাদেরকে আমি বলে রাখছি, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এবং আমাদের এখানে প্রায় মান্থলি ফিস সিস্টেমেই ক্লাস হয়, এবং সেটা স্টুডেন্টরা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে তারা লাইভ ক্লাসে জয়েন করে, এবং সেটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই। দীর্ঘ 9-10 বছর আমরা এমসিএ পড়িয়ে আসছি, এবং এই কম সময় এমসিএ পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাই আমাদের কাছে ফরম্যাট জানা আছে, কি ফরম্যাটে পড়াতে হবে, কিভাবে তাদেরকে আমরা কভার আপ করবো, সেগুলো আমাদের সব জানা আছে। এবং আমাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, এবং তার সাথে আমাদের একটা নোটস রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিন্তু আমাদের নোটস আছে, সেটা আমাদের নিজস্ব তৈরি করা নোটস, সেগুলো স্টুডেন্টের পড়ে বুঝতে খুব সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।